নমস্কার, কেমন আছেন সবাই? আজকের আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে। আজকে দেখাবো হচ্ছে হঠাৎ করে শরীর খারাপ হয়েছিল আমার। সর্দি জ্বরের জন্য মুখের রুচি কিছুতেই ফিরে পাচ্ছিলাম না। মুখের স্বাদ কিছুতেই আনতে পারছিলাম না। তো তার জন্য আপনাদেরকে দেখাবো হচ্ছে মুখের স্বাদ ফিরিয়ে আনার জন্য যে রান্নাটা আমি খেয়েছিলাম বা আমি টেস্ট করেছি। সত্যি আমার শাশুড়ি আমাকে এই রান্নাটা খাইয়েছিল অনেক আগে। প্রথম যখন আমার একটুখানি সর্দি জ্বর করেছিল তখন বিয়ের প্রথম তখন আমার শাশুড়ি এই রান্নাটা কিন্তু আমাকে করে খাইয়েছিল। আমার দুর্দান্ত লেগেছিল খেতে। মুখের টেস্ট কিন্তু আমি অনেক সহজেই ফিরে পেয়েছিলাম। তো তার জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে কালো জিরে, 2-4টে কালো জিরে দিয়েছি, বেশি দিইনি, একদম সামান্য অল্প। দেওয়ার পরে এরকম পাতলা লম্বা জিরি করে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। বেশ ভালো মতন, বেশি ভাজতে লাগবে না পেঁয়াজটা, অল্প একটু ভাজা হলেই তারপরে এরকম জিরি পাতলা সরু করে আলু কুচিয়ে রেখে দিয়েছিলাম। তো সেই আলুগুলো এবারে এর মধ্যে দিয়ে দিলাম। সত্যি বলছি, এই রান্নাটা খেলে কিন্তু মুখের টেস্ট আপনি অবশ্যই ফিরে পাবেন। শুধু একবার বানিয়ে দেখবেন বাড়িতে, বেশি কিচ্ছু লাগে না, বলছি না, অল্প কিছুতেই হয়ে যায়। এবার আলু দিয়ে নেড়ে নেওয়ার পরে এখানে একটু কলা দিয়ে দিলাম। কলাগুলো ঠিক আলুর মতন করেই কুচিয়ে রেখেছিলাম। আর একটা কথা বলে দিই আপনাদেরকে, আলুটা কিন্তু আমি কেটে ধুয়ে একটু নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, যাতে অনেক সহজে অনেক তাড়াতাড়ি গলে যায়, আলুর কষটা বেরিয়ে যাবে। আর এই যে লঙ্কাগুলো ঠিক এরকম আলুর মতন করেই কুচিয়ে রেখে দিয়েছি সরু করে। একদম ছোট করে কুচাইনি, কিন্তু সরু ঠিক আলুর মতন বা উচ্ছের মতন করে আমি কুচিয়ে রেখেছিলাম এখানে। কলা, আলু, পেঁয়াজ দেখলাম একটু ভাজা হয়ে গেছে। উচ্ছের যাতে তেতো ভাবটা একদম চলে না যায়, যেহেতু মুখের টেস্টটা ফিরিয়ে আনতেই হবে, তো তার জন্য উচ্ছে যাতে তেতো ভাবটা একদম চলে না যায়, তো উচ্ছেটা আমি একটু পরেই দেবো। দেখলাম এদিকে দাগ হয়ে গেছে আলু আর কলার মধ্যে, তখন আমি উচ্ছেটা দিয়েছি। উচ্ছের পরিমাণটা একটু কম হয়ে গেছে, আমার কাছে 2টো মাত্র উচ্ছে ছিল। আপনাদের কাছে যদি উচ্ছে বেশি থেকে থাকে তাহলে কিন্তু উচ্ছে একটু বেশি করেই দেবেন। দেখেছেন ভাজা হওয়ার পর কত সুন্দর হয়ে গেছে। আর এই রান্নায় কিন্তু তেল লাগবে অনেকটা, আমি আগে থেকে বলে দিলাম। আমি অনেকটা তেল দিয়ে রান্নাটা করেছি। যতটা তেল দিয়েছি টেস্ট কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়েছে খেতে। আমার কিন্তু দুর্দান্ত লাগে এই রান্নাটা খেতে। দেখেছেন তো হয়ে গেছে কত সুন্দর। গরম ভাতে শুধু একবার মেখে খেয়ে দেখবেন। যাদের জ্বর, বুক ঠান্ডা লেগেছে, যাদের সর্দি হয়েছে, যাদের, তারা শুধু গরম ভাতে একবার এটাকে মেখে খেয়ে দেখবেন। সমস্ত ভাজা ভুলে যাবেন কিন্তু। সমস্ত রকম আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, সব রকম সব ভাজাভুজি সব আপনারা ভুলে যাবেন। তখন শুধু মনে হবে এটাই খাই। দাঁড়ান, গরম ভাতে মেখেছি তো, আমি আগে খেয়ে নিই, তারপরে আবার আপনাদের সাথে কথা হবে অন্য একটি ভিডিওতে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে অন্য একটি ভিডিওতে। সকলে সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তবে আসি।